5 আগস্টের পরে যে বিতাড়িত হয়েছে, ও 5 আগস্টের অব্যবহিত পরে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যে মব কালচার হয়েছিল, ওখানে তখন কিন্তু মানে ওই লোম ফেলতে বাঁচতে গা উজার মতো অবস্থা হয়েছিল। তখন কিন্তু পরে আবার দেখা গিয়েছে যে সবার ক্ষেত্রে সিদ্ধান্ত সঠিক ছিল না। 2 বছরের কাছাকাছি পার হয়েছে, তার বিরুদ্ধে কেন কোনো অভিযোগপত্র দায়ের করা হলো না? উনি যদি সত্যি সত্যি আর্থিক কর্মকাণ্ড মানে অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত থাকতো, তার বিরুদ্ধে অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করা হতো। আমরা তো এরকম দেখেছি যে অন্তর্বর্তী সরকারের চাপে একজন নির্বাহী পরিচালক চাকরি থাকা অবস্থায় পদ থেকে বাধ্য হয়েছিলেন। তাকে তো এরকম কোনো চাপে বা চাপের শিকার না হোক, তার বিরুদ্ধে তো দুদক বা অন্য কেউ কোনো আইনগত ব্যবস্থা নিয়েছে, এরকম তো দেখলাম না। অতএব মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কখনো, বাংলাদেশ ব্যাংক কি বিচারের বিষয়? আমরা তো প্রেজেন্ট যারা এমপ্লয়ি আছে, এমপ্লয়িরা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজ করলে মানে অনৈতিক কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। সুদ মওকুফ তো করেছে ব্যাংক, বাংলাদেশ ব্যাংক না, দুইটি ব্যাংকে। একটা কথা বলি, সুদ মওকুফের জন্য সুনির্দিষ্ট নীতিমালা আছে। ব্যাংকার্স কাস্টমার রিলেশনশিপের ভিত্তি করে ব্যাংক ডিসাইড করে যে সুদ মওকুফ করা যায় কি যায় না। তো ওই ব্যাপারে তো বাংলাদেশ ব্যাংকের কাছে কেস আসার কথা না, সিদ্ধান্ত তো ব্যাংক নিজে দিবে। হ্যাঁ, ইন্সপেকশন কখন করবে? একটি ঘটনা ঘটার বহুদিন পর আমরা চাই, ততদিনে তো কর্মকাণ্ড সব সমাপ্ত হয়েছে। এই কারণে আমাদের শুধু রিপোর্টে থাকে, কিন্তু কার্যকর ব্যবস্থা তো ব্যাংকেরই নিতে হবে। আমরা তুলে ধরবো যে এখানে এই আইনের ব্যত্যয় ঘটিয়ে অবৈধভাবে সুদ মওকুফ সুবিধা প্রদান করা হয়েছে। প্রত্যেকে নিজেকে বিবেক জাগ্রত করে যে ওখানে যারা এমপ্লয়ি আছে তাদেরকেও ভাবতে হবে যে প্রতিষ্ঠানটা তাদের। হ্যাঁ, তারা যদি নিজের প্রতিষ্ঠানের শান্তি শৃঙ্খলা বা কর্মপরিবেশকে ফিরিয়ে না আনে, তবে স্বাভাবিকভাবে শুধু বহিঃশক্তি দ্বারা এখানে নিয়ন্ত্রণ করে শান্তি শৃঙ্খলা বা সঠিক কর্মপরিবেশ ফিরিয়ে আনা সম্ভব না। তাদেরকে স্ব উদ্যোগে এখানে কর্মপরিবেশ ফিরিয়ে আনতে হবে। তখন স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে এবং আমরা সুযোগ দেব। একজন চেয়ারম্যান তো যা খুশি তাই করতে পারে না। হ্যাঁ, একজন চেয়ারম্যানের সে যে অসীম ক্ষমতা নিয়ে পর্ষদে বসেছে এবং তার কথা তার সিদ্ধান্তেই এই ব্যাংকের সবকিছু চলবে, ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, এখন অতীতে চললেও এখন তো আমরা অনেক বেশি সোচ্চার। আমরা তো আগে আমাদের সোশ্যাল মিডিয়াও তো গত 15 বছরে আপনারা অসংখ্য রিপোর্ট তৈরি করেছেন, রিপোর্ট প্রকাশ করতে পারেননি। শৃঙ্খলিত তো আমরা সবাই ছিলাম। তো এখন আমরা দেখি যে পরিবর্তিত পরিস্থিতিতে আর কোনো পূর্বের কোনো ইতিহাসে পুনরাবৃত্তি ঘটে কিনা। ওরকম কোনো আশঙ্কা থাকলে অবশ্যই আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব।